পিপি কি কেন পরিধান করে চলুন জেনে নেই। পিপি হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। প্রথম হচ্ছে সেফটি গ্লাভস, এইটা হচ্ছে সেফটি গ্লাভস। তারপর হচ্ছে সেফটি ভেস্ট, এই ম্যানটার গায়ে দেখতে পাচ্ছেন সেফটি ভেস্ট। তারপর হচ্ছে ইয়ার ফ্লাগ, আপনি কখনও যদি কোনো ফ্যাক্টরি লেভেলে কাজ করেন তাহলে আপনার এই ইয়ার ফ্লাগ ব্যবহার করা লাগবে, কেননা প্রচুর শব্দ হয় ফ্যাক্টরিতে, আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কানের। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেফটি ইয়ার ফ্লাগ ব্যবহার করবেন, ইয়ার ফ্লাগ অবশ্যই ব্যবহার করবেন। তারপর হচ্ছে প্রোটেকটিভ হেলমেট, প্রোটেকটিভ হেলমেটটাও খুব জরুরি। বাহিরের রাষ্ট্রে আপনি যদি কাজ করেন তাহলে সেফটি অফিসার যদি দেখে যে আপনার মাথায় প্রোটেকটিভ হেলমেট নাই, যখন তখন আপনার চাকরি নট আউট হয়ে যাবে। তো আমাদের বাংলাদেশে ব্যবহার করে না। অবশ্যই আপনি প্রোটেকটিভ হেলমেট ব্যবহার করবেন, কেননা দোতলা তিনতলা মানে যে কোনো উঁচু জায়গা থেকে আপনার মাথার পর কিছু একটা পড়তে পারে, তখন আপনার সেফটি দিবে প্রোটেকটিভ হেলমেট। তারপর হচ্ছে সেফটি গুগলস, এই সেফটি গুগলসটা যখন ধুলাবালি আসে সেই সব জায়গায় আপনার চোখে ধুলাবালি যাইতে পারে, সেই সব জায়গায় আপনি অবশ্যই এই সেফটি গুগলস ব্যবহার করবেন। তারপর হচ্ছে ডাস্ট মাস্ক, এই যে ডাস্ট মাস্ক দেখতে পাচ্ছেন এই ম্যানটার যে মুখে দেওয়া আছে, তো এই ডাস্ট মাস্ক আপনি ধুলাবালির ভিতরে কাজ করতেছেন, আপনার ফুসফুসির ভিতরে যাইতে পারে, নাক মুখে যাইতে পারে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাস্ট মাস্ক ব্যবহার করবেন। তারপরে হচ্ছে মোস্ট যে জিনিসটা সেটা হচ্ছে সেফটি শু। যদি আপনি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন অবশ্যই আপনার সেফটি শু পরে আপনার কাজ করা উচিত, যেখানে পাওয়ার কানেকশনগুলো থাকে। তো আপনি কেন পড়বেন? মেন কারণ হচ্ছে যখন বৈদ্যুতিক শর্ট খাবেন, বৈদ্যুতিক শর্ট আপনি তখনই খাবেন যখন আপনার পাউদা গ্রাউন্ডিং হয়ে মাটিতে যাবে কারেন্ট, তখনই শর্ট খাবেন। আর যদি আপনার শরীরে কারেন্ট ঢুকলো ঢুকে আবার বাইরে চলে যাবে, যদি আপনার সেফটি শু পরা থাকে তখন তো আপনার মাটি দেওয়ার সেটা গ্রাউন্ডিং হয়ে যাইতে পারবে না, মানে শরীরটা পাস হইতে পারবে না, শরীর এখান থেকে ঢুকলে এই সাইড দিয়ে আর বের হইতে পারবে না। তো অবশ্যই সেফটি শু ব্যবহার করবেন। আর এই যে পিপিটা আমাদের বাংলাদেশে খুব কম ব্যবহার করে। আপনি যদি বিদেশে যেয়ে থাকেন, বিদেশে যাবেন এরকম পরিকল্পনা থাকে, আর যদি বিদেশে গেছেন, তো যারা বিদেশে গেছেন অবশ্যই জানেন এই পিপি পরিধান করা লাগে। পিপি পরিধান না করলে আপনারে সাইডে কোনো কাজ করতে দিবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না। লাইক তো অবশ্যই দিবেন, কষ্ট করে ভিডিও বানাই, যদি লাইক করেন ফলো করেন তাহলে একটা আগ্রহ বাড়ে। তো এই আগ্রহ থেকে মন চায় যে আরও ভিডিও করি। তো পার্ট বাই পার্ট অনেক ভিডিও দিব আপনাদের। আমি যা শিখছি, আমি একজন এবিসি লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান এবং আরএসিও করছি আমি। তো অবশ্যই আমি সবগুলা ছোট পার্ট বড় পার্ট করে সব আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমি যা শিখছি। আর যদি আমার কথার ভিতরে এবং ভিডিওর ভিতরে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।